মাধ্যমে সমাজকে পরিবর্তন করা যায়। বর্তমান সময়ে সমাজ নষ্ট করার মূল কারিগর হচ্ছে কিছু শিক্ষিত নামের দুষ্কৃতকারী লোক। তাদেরকে যদি আমরা পরিশুদ্ধ করতে না পারি, আমরা কোনোদিন সমাজের মধ্যে উপনীত হতে পারবো না এবং আমাদের সমাজকে সুশৃঙ্খল করতে পারবো না। বাংলাদেশের বর্তমান অবস্থায় একটা বিরাজমান দেখা যাচ্ছে আলেমদের মাঝে দ্বন্দ্ব। তারা সবাই সকলে শিক্ষিত এবং ডিগ্রিধারী আলেম, কিন্তু তাদের ভ্রান্ত মতানৈক্যের কারণে আজ সাধারণ জনগণ বিভ্রান্তের দিকে। তারা ইসলামকে পরিপূর্ণভাবে কাদেরটা সত্য কাদেরটা মিথ্যা সেটা পরিপূর্ণ করতে পারছে না। আমি বলবো, এখানে আমার উস্তাদগণ রয়েছেন, বড় ভাইয়েরা রয়েছেন এবং আমার ছোট ভাইয়েরা রয়েছেন। আমি আপনাদের একটা কথা বলবো, সমাজকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজেরাই পরিবর্তন হতে না পারি, আমরা কোনোদিন সমাজের কথা বলে এখানে এসে যে 2-4 সমাজের কথা বলে বাড়িতে চলে গেলাম, তারপর একজন দোকান পাড়ে বসে আমাদের সমালোচনা শুরু করবে, তারপর ওখান থেকে কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা আমাদের থেকে একটা কথা শুনে বলবে, তারা পুরাটা দিন সমাজের কথা বলছে কিন্তু দোকান পাড়ে বসে তারা আবার তাদের সমালোচনা করতেছে। কিন্তু আমরা এবারও যদি আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের কোনো কথা এখানে বলে থাকি, আমি বলবো আপনারা নিজেরাই আগে পরিবর্তন হন, তারপরে সমাজকে পরিবর্তন করুন। এবং আজকে যারা আয়োজন করেছেন অত্যন্ত আনন্দের সহিত বলছি, আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি রঙ্গিকালী ডক্টর কাজী কামরুল ইসলাম হুজুরকে, যিনি না হলে আমাদের রঙ্গিকালী যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ওটা একটা ছিল নাচতলা। এই নাচতলাতে যিনি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন আমাদেরকে, আমি তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি। এবং সেই সাথে যারা আজকের এই মহৎ অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।